আসসালামু আলাইকুম। আমার মুদি দোকান লইয়া কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করি। আমি টুকটাক কাজকাম যাই করি না করি, এর মধ্যে সবচাইতে অবহেলিত এবং বিরক্তিকর কাজ হইল দোকানদারি করা। অবহেলিত কইছে কারণ আমি যাই করি না করি সব কিছু লইয়া ওই ভিডিও সিডিও বানাই, আপনাদের সাথে শেয়ার করি, গুণগান গাই। কিন্তু এই দোকান লইয়া কোনোদিন কোনো ভিডিও বানাইছি না, কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করছি না। অথচ মজার ব্যাপার হইল আমার যে খরচাপাতি, এই A to Z খরচাপাতি দোকান থেকে আসে। আপনারা জানেন আমার একটা ছোটোখাটো গরুর খামার আছে, গরু লালন পালন করি, একটা পুকুর আছে, মাছ চাষ করি। গরু পালার লাগি যে খরচাপাতি দরকার ই খরচ হয় দোকান থেকে। মাছ চাষ করার লাগি যে খরচাপাতি দরকার ই খরচ হয় দোকান থেকে। আমার ব্যক্তিগত যে খরচাপাতি, আমার পরিবারের যে খরচাপাতি, এইগুলাও আয় দোকান থেকে। অর্থাৎ A to Z যত খরচাপাতি আছে সব কিছুর মূল উৎস হইল এই দোকান। এর লাগি ওই দোকানটারে আমি বড় আকারে নিতে পারতাছি না, সীমিত আকারে শুরু করছিলাম, সীমিত আকারে হয়ে আছে। অবশ্যই এর একটা কারণ আছে। আমি দোকান দেওয়ার আগে কিন্তু অনেক চিন্তা ভাবনা করিয়া দোকান দিছিলাম। প্রথমে ভাবছিলাম আমরার বাজারও দোকান দিতাম, পরে চিন্তা করলাম বাজারের দোকান দেওয়াটা বুদ্ধিমানের কাজ হইতো না। কারণ আমি যেহেতু গরু টরু ফালি, মাছ টাছ চাষ করি, অতএব বাজারের দোকান দিলে সব কামের মধ্যেই একটা আওলা জাওলা লাগিয়ে যাইবগা। না পারমু ঠিক মতন গরুর কাম করতাম, না পারমু ঠিক মতন মাছের কাম করতাম। এই জন্য চিন্তা ভাবনা করিয়া বাড়ির পাশে দোকান দিছি, যাতে গরুর কামও করতে পারি, মাছের কামও করতে পারি। অন্যান্য সব কামের পাশাপাশি দোকানও যথেষ্ট পরিমাণ সময় দিতাম পারি। এখনও পর্যন্ত দোকানটারে কিন্তু আমি ওভারটাইম হিসেবেই ব্যবহার করতেছি। কারণ আমার স্বপ্ন হইল একজন উদ্যোক্তা হইতাম, একজন সৎ এবং আদর্শবান উদ্যোক্তা হইতাম, একজন খামারি হইতাম, একজন চাষি হইতাম। সেই স্বপ্ন লইয়া চেষ্টা করতেছি। এখন আল্লাহ পাকই বালা জানুন কতটুকু কামিয়াবি হইতাম পারবো। আর দোকানটারে আমি এই জন্য বিরক্তিকর হয়েছিলাম, যতক্ষণ সময় আমি দোকানদারি করি, কাস্টমার যখন আয়, বেচা কিনা হয়, তখন তো আল্লাহ দিলে ভালোই লাগে। আর যখন বেচা কিনা হয় না, কাস্টমার আয় না, তখন একলা একলা বইসা থাকি। আর দুনিয়ার সব চিন্তা ভাবনা মাথার মধ্যে আইয়া খেওলা খেলি করে, মনে হয় যেমন জেলখানার মধ্যে বন্দি হইয়া গেছি গা। এই জন্য দোকানটার আমি বিরক্তিকর হয়েছিলাম। এই ছিল আজকের ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।